নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ ৫/৮/২০২৫ তারিখ, অর্থাৎ আগস্ট মাসের ৫ তারিখ, সপ্তাহের প্রথম দিকে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু আজকে সকালের দিকে ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি গতকাল অর্থাৎ ৪ তারিখ পর্যন্ত ওয়েদার আপডেটে আমরা দেখেছিলাম যে লাগাতার যে বর্ষণটা বঙ্গ এবং বাংলাদেশের ওপরে হচ্ছিল গত কয়েকদিন ধরে, সেটা এখনও পর্যন্ত কিন্তু বজায় রয়েছে। অর্থাৎ বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নজরে আসে গত কয়েকদিন ধরেই। লাগাতার এই বর্ষণের কারণে কিন্তু কোথাও কোথাও প্রচুর পরিমাণে জল জমেছে এবং নদ নদীগুলো কিন্তু ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে, যার যেটা বন্যা পরিস্থিতি কিন্তু একদম তুঙ্গে উঠেছে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে অর্থাৎ ৫ তারিখ সকাল ৬টার থেকে আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আজকে ৫/৮/২০২৫ তারিখ একদম সকাল ৬টা থেকে রাত্রি ৬টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে না থাকবে সেটা আমরা দেখে নেব এই মুহূর্তে অনস্ক্রিনে। তার জন্য চলে এসেছি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোড আমরা কিন্তু ওপেন করে নিয়েছি। বৃষ্টি বজ্র মোড ওপেন করে নেওয়ার পর মঙ্গলবার ৫ তারিখ আজকে সকাল ৬টা থেকে যদি আমরা নজর রাখি তাহলে দেখুন ইতিমধ্যে গতকালকেও যে পরিস্থিতি ছিল আজকেও কিন্তু সেম পরিস্থিতি বজায় রয়েছে। হ্যাঁ, অর্থাৎ গতকাল অর্থাৎ ৪ তারিখে আমরা দেখেছিলাম যে ভোর রাতে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল। সেটাই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকেও কিন্তু বজায় রয়েছে। সকাল মোটামুটি কিন্তু ৬টা পর্যন্ত যদি আমরা আপডেট দেখি তাহলে দেখুন ৬টার আগে অর্থাৎ ভোর রাত থেকেই কিন্তু বঙ্গ বাংলাদেশের প্রত্যেকটা জেলার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল। সেরকমটাই আজকেও কিন্তু হয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এর পরবর্তী সময় আমরা সকাল ৬টার পর থেকে আপডেট দেখব, তাই সকাল ৭টার সময় চলে যাচ্ছি। ভোর রাতে বৃষ্টি হয়েছে প্রত্যেকটা জেলার উপরেই বঙ্গ বাংলাদেশের, তাই সেটা নিয়ে আর নতুন করে কিছু আলোচনা করছি না। সরাসরি সকাল ৭টার পরের আপডেটে দেখব। এই মুহূর্তে দেখুন বঙ্গ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা দক্ষিণের জেলার উপর থেকে বৃষ্টির মেঘ কিন্তু সরছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বঙ্গের আমরা একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন কোস্টাল এরিয়া দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে কিন্তু একদম বৃষ্টির মেঘ নেই, সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সেরকম কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে কুমিরমারি, তার সাথে সাথে রায়দিঘি, এদিকে আমাদের ঝড়খালি, গোসাবা এই এলাকাগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। মেঘ কিন্তু এই মুহূর্তে নজরে আসছে না। এবার আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের তমলুক, কাথি, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোড়, বিষ্ণুপুর এই এলাকাগুলো দিয়ে সোনামুখী পর্যন্ত একদম আবহাওয়া পরিষ্কারই রয়েছে সকালের দিকে। তবে আমরা এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে চাকুলিয়াতে কিছুটা মেঘ রয়েছে, এদিকে জামশেদপুরের কাছে মেঘ রয়েছে, এদিকে খাতড়ার কাছে মেঘ রয়েছে, বলরামপুরে মেঘ রয়েছে, পুরুলিয়াতে মেঘ রয়েছে, এদিকে বাঁকুড়ার কাছে মেঘ রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুরে মেঘ রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ এই এলাকাগুলোতে মেঘ রয়েছে, বোকারও পরিষ্কার রয়েছে। তবে আমরা উপরের দিকে যত যাচ্ছি তত দেখুন এদিকে মধুপুরের কাছে মেঘ রয়েছে, দুমকার কাছে মেঘ রয়েছে, দেহগড়ের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ বিরাজ করছে। এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। তাছাড়া এদিকে বোলপুর, কাটোয়া, সিউড়ি, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে রামপুরহাট, তার সাথে সাথে জঙ্গিপুর, ধুলিয়ান এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির মেঘ সকালের দিকে থাকছে না। মালদাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার, সেরকমটাই নজরে আসছে। তবে আমরা এদিকে দেখতে পাচ্ছি করিমপুর এবং দমকলের কাছে কিছুটা হলো মেঘের ঘনঘটা রয়েছে, যার জেরে ছিটেপোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতে পরবর্তীতে হতে পারে। তবে আমরা উপরের দিকে যদি যাই তাহলে রায়গঞ্জ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে রায়গঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ, কিষানগঞ্জে বৃষ্টি রয়েছে, ইসলামপুর কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে সেরকম ভারী বৃষ্টির সতর্কতা নেই। করণদিঘির কাছেও সেম পরিস্থিতি। এবার উপরের দিকে যদি যাই তাহলে নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এদিকে গ্যাংটক এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে শ্রীরামপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে যদি আমরা চলে যাই বনগাঁওয়ের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গোয়ালপাড়ার কাছে সেরকম ভারী মেঘের জমায়েত এই মুহূর্তে নেই, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি সম্পূর্ণ পরিষ্কার, আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি সকাল ৭টা পর্যন্তর আপডেটে। নিচের দিকে চলে আসলে শিলংয়ের কাছে দেখছি কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এবং নিচের দিকে যদি চলে আসি শিলচরের কাছে, হ্যাঁ দেখুন শিলচরের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। শিলচরের
নগরের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে সকালের দিকেই। সিলেট এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, চাতকবাজার এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে। এবার আমরা সরাসরিভাবে যদি প্রবেশ করি আমাদের বাংলাদেশের দিকে, সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে যদি প্রবেশ করি, দেখতেই পাচ্ছি দক্ষিণের জেলাগুলো পরিষ্কার, কোস্টাল এরিয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র শ্যামনগর, মোংলা এবং সাতক্ষীরার কাছে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে কোস্টাল এরিয়াগুলোর মধ্যে দেখুন, এদিকে রায়পুরের কাছে মেঘ রয়েছে, ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী থেকে টেকনাফ পর্যন্ত হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। ভোলার কাছে কিছুটা মেঘ রয়েছে, বরিশালে কিছুটা মেঘ রয়েছে, রায়পুরে কিছুটা মেঘ রয়েছে, এদিকে ময়মনসিংহর কাছে কিছুটা মেঘ রয়েছে এবং এদিকে ব্রাহ্মণপাড়ার কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে কুমিল্লাতে মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকে কিন্তু নেই, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে যশোর মেঘমুক্ত রয়েছে, এদিকে গোপীনাথপুর মেঘমুক্ত রয়েছে, এদিকে মাদারীপুর মেঘমুক্ত রয়েছে। এদিকে আমরা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি মাগুরাতে মেঘ নেই, ফরিদপুরে মেঘ নেই, এদিকে দহরে মেঘ নেই, ঢাকা পরিষ্কার রয়েছে, এদিকে কাপাসিয়াতে মোটামুটি হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। ব্রাহ্মণবাড়িয়া পরিষ্কার রয়েছে, এদিকে কিন্তু হাবিবগঞ্জ পরিষ্কার রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নসিমনগর কিন্তু পরিষ্কার রয়েছে এবং একদম উপরের দিকে যদি যাই তাহলে দেখুন সিলেটও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, আমরা সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে? বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পাবনার কাছে। হ্যাঁ দেখুন, পাবনার কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে লালপুরের কাছে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে বেড়াতে ভারী বৃষ্টি রয়েছে, কালিহাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে ত্রিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কাপাসিয়াতেও কিছুটা মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে হতে পারে। তবে এই মুহূর্তে সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কতা কিন্তু কাপাসিয়াতে নেই। ওপরের দিকে যদি আমরা জানি তাহলে কিন্তু দেখুন নেত্রকোনার কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ সেরকম নেই, তবে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশ্বম্বরপুরের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টি কিন্তু সেরকম নজরে পড়ছে না। এছাড়া কিন্তু এই এলাকাগুলো মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকছে। জামালপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সরিষাবাড়ির কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সিরাজগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এরকমটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোহনপুরের কাছে সেরকম মেঘ নেই, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। রাজশাহীর কাছেও সেম পরিস্থিতি, এদিকে নবগঞ্জের কাছেও সেম পরিস্থিতি রয়েছে, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির কোনো সতর্কতা কিন্তু এই অঞ্চলগুলোতে নেই। এবার যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিলমারির কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা এলাকাগুলোতে নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটের কাছে মেঘ রয়েছে, রংপুরের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা এলাকাগুলোতে নেই। দিনাজপুরের কাছে মেঘ রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে এখানে বৃষ্টিপাত হতে পারে পরবর্তীতে। পীরগঞ্জের কাছেও সেম পরিস্থিতি, ঠাকুরগাঁওয়ের কাছে কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। এদিকে বোদা পরিষ্কার রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলঢাকার কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে এখানে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত সকালের দিকে হতে পারে। এছাড়া আমাদের সমগ্র বঙ্গ বাংলাদেশ মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই রয়েছে, দক্ষিণের জেলাগুলি মোটামুটি সম্পূর্ণ পরিষ্কার, এরকমটাই কিন্তু বলা চলে। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করব যে আজকে মোটামুটি 10টা-11টার দিকে কীরকম কী পরিস্থিতি রয়েছে। দেখুন এক নজরে 10টা-11টার দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র আমাদের বেঙ্গল জোনের যে একদম সমুদ্র উপকূলবর্তী কোস্টাল এরিয়া এবং সুন্দরবনের কিছুটা উপকূলবর্তী এরিয়া এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে, যার জেরে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, যেমন দীঘা, মন্দারমণি, তার সাথে সাথে কিন্তু শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খেজুরির কাছে কিছুটা মেঘ রয়েছে, যার জেরে এখানে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সমগ্র দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, শুধুমাত্র এখানে দুমকার কাছে কিছুটা হালকা মেঘের আবহাওয়া দেখা যাচ্ছে, তবে বৃষ্টির কোনো সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নেই। চলে যাব সরাসরি আমরা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যদি যাই, মালদার কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তার সাথে সাথে কিন্তু বালুরঘাটে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, এখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি নজরে পড়ছে না সমগ্র বঙ্গ জুড়ে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এবং ইসলামপুরের কাছে হালকা মেঘের আবহাওয়া রয়েছে, বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা নেই। তবে বৃষ্টি হবে কোথায়? বৃষ্টি হবে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, এদিকে দার্জিলিং, একদম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এলাকাগুলোতে। এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এলাকাগুলোতে, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে লক্ষ্মীপুরের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, গোয়ালপাড়াতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে বনগাঁইগাঁওয়ের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, গুয়াহাটির কাছে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি।
নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন শিলংয়ের কাছে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের মেঘ নেই, শিলং সম্পূর্ণ পরিষ্কার। সিলেট মেঘাচ্ছন্ন রয়েছে, শিলচর মেঘাচ্ছন্ন রয়েছে, সকালের দিকে বৃষ্টি হয়েছিল শিলচরে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পরিমাণ এবার অনেকটাই কিন্তু কমেছে। এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত হবে না। এই গেল বঙ্গের আপডেট। বঙ্গের সম্পূর্ণ কিন্তু আমরা দেখলাম যে দক্ষিণের এবং পশ্চিমের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ এই মুহূর্তে কিন্তু মেঘমুক্ত নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কয়েকটি জায়গায়। তবে যদি আমরা সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করি, দেখুন বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় শুধুমাত্র হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে, তাছাড়া সমগ্র দক্ষিণবঙ্গ পরিষ্কার সেরকমটাই বলা চলে। সে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরার কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে মাথাবেড়িয়ার কাছে কিছুটা মেঘ রয়েছে, মির্জাগঞ্জ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, মোংলার কাছে মেঘ রয়েছে, বরিশাল ভোলার কাছে মেঘ রয়েছে, এদিকে রায়পুর মেঘাচ্ছন্ন রয়েছে, গোপীনাথপুর মেঘাচ্ছন্ন রয়েছে, মাদারীপুর মেঘাচ্ছন্ন রয়েছে, হাজীগঞ্জ মেঘ রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি হাটাচারিতে মেঘ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি ওপরের দিকে যদি যায় তাহলে দেখুন যে কুমিল্লার কাছে মেঘ রয়েছে, এদিকে ব্রাহ্মণপাড়ার কাছে মেঘ রয়েছে, এদিকে কিন্তু শিবচরের কাছে মেঘ রয়েছে, মুকসন্দপুরের কাছে মেঘ রয়েছে। এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমাদের দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের কাছে মেঘ রয়েছে, ঢাকাতে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা থাকছে, ব্রাহ্মণবাড়িয়া পরিষ্কার। তবে বৃষ্টি কোথায় হবে? বৃষ্টি হবে কিন্তু একদম উত্তরের জেলাগুলোতে, দেখতেই পাচ্ছেন উত্তরের এলাকায় বৃষ্টি কিন্তু সম্ভবনা রয়েছে। কাপাসিয়া, হ্যাঁ কাপাসিয়া থেকে বৃষ্টি রয়েছে, পাবনা, কাপাসিয়া, নাগারপুর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সিঙ্গার, সিরাজগঞ্জ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিশোরগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে মদনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সরিষাবাড়িতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, বগুড়াতে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সিঙ্গারে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে কিন্তু মহাদেবপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাটে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাত, রংপুরে অতি ভারী বৃষ্টিপাত। এই এলাকাগুলো দিয়ে যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে ঠাকুরগাঁওতে অতি ভারী বৃষ্টিপাত, বোদাতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে জলঢাকাতে বৃষ্টিপাত রয়েছে, লালমনিরহাটে বৃষ্টিপাত রয়েছে, চিলমারিতে বৃষ্টি রয়েছে। এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত, জামালপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থেকে যাচ্ছে। ত্রিশালের কাছেও সেম পরিস্থিতি। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমগ্র কিন্তু আমাদের বাংলাদেশের যে উত্তরের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে মোটামুটি আজকে দুপুরের দিকে, অর্থাৎ 11টা-12টার দিকে। তো এছাড়া কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ দক্ষিণের জেলাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে। এবার সময় কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আজকে দুপুরের পর থেকে অর্থাৎ 1টা-2টোর সময় কীরকম কী আবহাওয়া রয়েছে, 1টা বা 2টোর সময় কীরকমের কী আবহাওয়া রয়েছে সেটা দেখব। দেখুন দুপুর 2টোর সময় যদি আপডেট দেখি তাহলে কিন্তু সকালের 11টার দিকে যে আপডেট ছিল সেই আপডেটটাই বজায় থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ বঙ্গ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে। দেখুন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের দিকে কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে সেখানে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, দীঘা, মন্দারমণি, তাজপুর, এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা উপকূলে কিছুটা মেঘ রয়েছে, বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর এই এলাকাগুলোতে। তাছাড়া কিন্তু আমাদের সুন্দরবন এলাকায় কিছুটা মেঘ আবহাওয়া রয়েছে, এদিকে খেজুরি রয়েছে, গঙ্গাসাগর রয়েছে, ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ এবং হলদিয়া পর্যন্ত কিছুটা মেঘের বিস্তার রয়েছে। তাছাড়া আমাদের কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি আমরা দেখছি না। এদিকে হলদিবাড়িতে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তাছাড়া সমগ্র দক্ষিণ এবং পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেগুলো একদম পরিষ্কার, আমরা কোনো জায়গায় কোনো মেঘ দেখতে পাচ্ছি না। চলে যাবো সরাসরি উপরের দিকে। হ্যাঁ মালদার কাছ থেকে বৃষ্টি রয়েছে, মালদার কাছে বৃষ্টি রয়েছে, গঙ্গারামপুরের কাছে বৃষ্টি রয়েছে, রায়গঞ্জ বৃষ্টি রয়েছে, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা রয়েছে। এদিকে যদি চলে যাই বনগাঁইগাঁও এবং গুয়াহাটির কাছে গোয়ালপাড়ার কাছে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে। তাছাড়া কিন্তু আমরা যদি নিচের দিকে চলে আসি শিলং, সিলেটের কাছে, তাহলে সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিলংয়ের কাছে মেঘ নেই, শিলং মেঘমুক্ত রয়েছে। সিলেটে অতি ভারী বৃষ্টি চলছে, শিলচরে কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। সরাসরি চলে আসবো আমরা একদম সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করব। দেখুন সুন্দরবন উপকূল দিয়ে যদি বাংলাদেশে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি সকালবেলায় যে আবহাওয়া পরিস্থিতি ছিল, অর্থাৎ দুপুরে 11টার দিকে যে আবহাওয়া পরিস্থিতি ছিল সেই আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি মোটেও কিন্তু উন্নতি নজরে আসছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা দিয়ে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তার সাথে সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে লালমোহন, হাতিয়া, ফটিকচারি, হাটাজারি, চিতাগং, কুতুবদিয়া দিয়ে একদম টেকনাফ পর্যন্ত, মহেশখালী পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ভোলা, বরিশালে ভারী বৃষ্টিপাত রয়েছে, কাউখালীতে ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার কাছে মেঘ রয়েছে, এদিকে রায়পুরের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, হাজীগঞ্জ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি
লাক্সমানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কুমিল্লাতে ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে এই মুহূর্তে, ব্রাহ্মণপাড়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেখা যাচ্ছে, ময়মনসিংহ, এদিকে ঢাকা, এদিকে আমাদের কাপাসিয়া, এদিকে দোহার, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে ফরিদপুর, মগুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে নাগরপুর, এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারিভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে সবথেকে বেশি বৃষ্টির সতর্কতা থাকছে কাপাসিয়া, ঢাকা, এদিকে নার্সাংদিহি, এদিকে ময়মনসিংহ, এই এলাকাগুলোতে। ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু সেম রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। এদিকে পাবনা কিন্তু পরিষ্কার রয়েছে, তবে নাগরপুরের কাছে কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভালুকার কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন সিরাজগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার কাছে মেঘের পরিমাণ সকালের দিকে বেশি ছিল, এই মুহূর্তে কিন্তু মেঘের পরিমাণ কমেছে। এদিকে সরিষাবাড়ির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, মদনের কাছে ভারী বৃষ্টিপাত চলছে, সিলেটে ভারী বৃষ্টিপাত চলছে, বিশ্বম্বরপুরের কাছে ভারী বৃষ্টিপাত চলছে, এদিকে বাগমারার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী পরিষ্কার রয়েছে, তবে এদিকে মেহেরপুরের কাছে কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা দেখা যাচ্ছে, ঘোড়াঘাটের কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা উপরের দিকে যদি চলে যাই দিনাজপুরের কাছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, রংপুরে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, এদিকে ঠাকুরগাঁওয়ের কাছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, পঞ্চঘাটের কাছে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবার উপরের দিকে যদি চলে যায় তাহলে দেখুন এদিকে আমাদের জলঢাকার কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, বোদার কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে, রংপুর, লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত রয়েছে, চিলমারির কাছে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সকালের দিকেও চলছিল এবং এই মুহূর্তে কিন্তু তাই চলছে। নেত্রকোনার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। জামালপুরের কাছেও কিন্তু সেম পরিস্থিতি। কিশোরগঞ্জের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে, সেরকমটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সব মিলে এটাই বলা চলে যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে, তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক হচ্ছে, ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের ওপর বৃষ্টির পরিমাণ। তো মোটামুটি এটা ছিল দুপুর 2টোর আপডেট। এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, দেখার চেষ্টা করবো যে সন্ধ্যে 6টার দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম হচ্ছে। দেখুন সন্ধ্যে 6টার দিকে আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হচ্ছে, হ্যাঁ আরও কিছুটা বেগতিক হচ্ছে সন্ধ্যে 6টার দিকের আবহাওয়া পরিস্থিতি। আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মোটামুটি দক্ষিণের জেলাগুলোতে কিছুটা পরিমাণ মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে আজকে মোটামুটি কিন্তু সন্ধ্যের দিকে। দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জলেশ্বর, বালেশ্বর অর্থাৎ উড়িষ্যা উপকূলে কিছুটা মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টির পরিমাণ কিন্তু পরবর্তীতে অনেকটাই বাড়বে। এর পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি যে হলদিয়াতে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু দেখুন নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দীঘা, মন্দারমণি, তাজপুর, কেশপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু তমলুক, কাথি, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে মোটামুটি গঙ্গাসাগর দিয়ে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুমিরমারি, এদিকে ঝড়খালি, রায়দিঘি, এই এলাকাগুলো দিয়ে কাকদ্বীপ পর্যন্ত একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। কুলপির কাছেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দেখুন এদিকে আমাদের হলদিয়া দিয়ে, বারুইপুর দিয়ে, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এর সাথে সাথে খড়দহ, হাবড়া, বনগাঁ, চন্দননগর, এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে এদিকে মোটামুটিভাবে কাটোয়া, এদিকে কিন্তু বেলডাঙ্গা, করিমপুর, এদিকে দমকল, বহরমপুর, আজিমগঞ্জ পর্যন্ত একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে আজকে সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা এবং গোয়ালতরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু একটি সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে। আরামবাগের কাছেও সেম পরিস্থিতি এবং তার সাথে সাথে বিষ্ণুপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে বাঁকুড়ার কাছে মেঘ রয়েছে, সোনামুখীর কাছে মেঘ রয়েছে, বর্ধমান পরিষ্কার, গুসকরা পরিষ্কার, বোলপুর পরিষ্কার, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, শিউড়ি পরিষ্কার, আসানসোল, চিত্তরঞ্জন পরিষ্কার, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রঘুনাথপুর পরিষ্কার রয়েছে, পুরুলিয়া পরিষ্কার রয়েছে, ধানবাদ পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা পরিষ্কার রয়েছে, এদিকে রামপুরহাট পরিষ্কার রয়েছে, আজিমগঞ্জের পর থেকে জঙ্গিপুর, দমকল, এই এলাকাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে। মালদার কাছেও পরিষ্কার রয়েছে, রাজমহলের কাছে মেঘ রয়েছে। আমরা উপরের দিকে যত যাব তত দেখতেই পাচ্ছেন এদিকে বালুরঘাটের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, গঙ্গারামপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা নেই। রায়গঞ্জেও সেম পরিস্থিতি, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে কিন্তু করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, গ্যাংটক একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো ভারী সতর্কবার্তা নেই। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়িতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচিতে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো রকমের সতর্কবার্তা নেই। শ্রীরামপুরের কাছেও সেম পরিস্থিতি। এবার আমরা
দেখতেই পাচ্ছি যে এদিকে বনগাইগাঁও, গোয়ালপাড়া, তার পাশাপাশি কিন্তু এদিকে গুয়াহাটি একদম মেঘমুক্ত রয়েছে। হালকা মাঝারি কিন্তু কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টির মেঘ পরবর্তীতে জমায়েত করতে পারে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের সতর্কবার্তা নেই। শিলং মেঘমুক্ত রয়েছে, এদিকে শিলচরও কিন্তু দেখুন সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। সিলেটের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, এদিকে চাতক বাজারের কাছে এবং বিশ্বম্বরপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা নেই। এটা বাংলাদেশের আপডেট। এবার আমরা যদি নিচের দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে, তাহলে দেখুন যে যেরকমটা বলছিলাম প্রতিদিনই যেরকম আপডেট দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের ওপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা এলাকা এবং সমগ্র বাংলাদেশের উপরে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাতের দিকে হচ্ছে, সেরকমটাই আজকেও বজায় থাকছে। দেখুন সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাংলাদেশের। এদিকে শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, এদিকে মোংলা থেকে শুরু করে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কাউখালী, মাথাবেরিয়া, তারপরে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, লালমোহন, এর সাথে সাথে হাতিয়া দিয়ে এদিকে মোটামুটি ভোলা পর্যন্ত, বরিশাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। রায়পুরে এবং তার পাশাপাশি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। লক্ষ্মণেও কিন্তু সেম পরিস্থিতি, কুমিল্লার কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ব্রাহ্মণপাড়ার কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নসিরনগরেও কিন্তু সেম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এবার আমরা যদি যাই যশোরের দিকে, তাহলে দেখুন যশোরের কাছে কিন্তু ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই এলাকাগুলোতে রয়েছে। গোপীনাথপুরও সেম পরিস্থিতি, মাদারীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। এদিকে মুকসন্দপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ফরিদপুরের কাছেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, মগুড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু মগুড়াতে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিবালয়, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা এবং তার সাথে সাথে নরসিংদী, এদিকে ধামরাই, কাপাসিয়া, এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু থাকছে। এদিকে ভালুকার কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা সেরকম নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে। কিশোরগঞ্জের কাছেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে যত যাচ্ছি তত দেখতে পাচ্ছি ময়মনসিংহর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, জামালপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সরিষাবাড়ির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু দেখুন ময়মনসিংহর কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যতই উপরের দিকে যাব, দেখুন জামালপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এদিকে ইসলামপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিশালের কাছে ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেড়ার কাছেও সেম পরিস্থিতি, নাগরপুরের কাছেও সেম পরিস্থিতি, পাবনার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে আমাদের লালপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুথিয়ার কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, রাজশাহীর কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ কিন্তু জমায়েত করছে। তো এছাড়া কিন্তু আমরা উপরের দিকে যত যাব দেখুন সমগ্র কিন্তু উত্তরের জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে দিনাজপুরের কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, এদিকে বোদার কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, এদিকে জলঢাকার কাছে মেঘ এই মুহূর্তে কিন্তু নেই, এদিকে রংপুরের কাছে মেঘ এই মুহূর্তে নেই, লালমনিরহাটের কাছে এই মুহূর্তে মেঘ কিন্তু নজরে পড়ছে না, চিলমারির কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তো সব মিলে এটাই বলা চলে যে আজকে কিন্তু মোটামুটি সন্ধ্যের দিক থেকে বা মোটামুটি 4-5টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি বেগতিক হবে। আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি দক্ষিণের কয়েকটি জেলার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, তার সাথে সাথে সমগ্র বাংলাদেশের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আজকে সন্ধ্যের সময় থাকছে। তবে এই মুহূর্তে আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করলাম, পরবর্তীতে আবারও কিন্তু আরও একটি ভিডিও আজকে বিকেলের দিকে আপলোড করা হবে, সেই সময় কিন্তু আমরা মোটামুটি দুপুর 12টা পেরোলে পারে ওয়েদার আপডেটে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা ডিটেলসে দেখবো এবং সেটা অ্যানালিসিস করে আপনাদেরকে লাইভ কিন্তু আবারও স্ট্যাটাস আকারে দেখানোর চেষ্টা করব, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে যাবতীয় ওয়েদার রিলেটেড আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই মুহূর্তে সকালের দিকের আবহাওয়া পরিস্থিতিটুকু আপনারা ভালো করে বুঝে নিন এবং যে জেলার থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানান এবং এই মুহূর্তে আপনার জেলার কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।